আরে বাবা, নবী হইলো আমার আল্লাহ সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহর আমরা দেখি নাই, নবীর সাক্ষী এসে দুনিয়াতে আল্লাহ দিছে। এই জন্য যেই যুগে, যেই আমলে, যেই উম্মতের কাছে যেই নবী এসেছে, সেই নবীকে নিরঙ্কুশ ভাবে ভালোবাসা, মেনে নেওয়া ফরজ। আমরা তো নবীকে দেখি নাই, এই বাংলাদেশে তো নবীজি আসে নাই, তাইলে এসছে কে? এই দেশে ইসলাম নিয়ে এসেছে আল্লাহর ওলিগণ। এই জন্য আল্লাহর ওলির মাজার হলো আমাদের নিশানা, আল্লাহর ওলির মাজার হলো এই দেশের অস্তিত্ব। এই অস্তিত্ব যতদিন থাকবে ততদিন মানুষ সঠিক পথের সন্ধান পাবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আপনাদের কাছে আমি যে আলোচনা করব, এই আলোচনাগুলো সুন্দর করে শুনবেন। মেঘনা কি তৃতীয়বার না প্রথম? এই সাইড থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে এই পাশ পর্যন্ত আপনারা একটু কথা বলতেছেন, একটু মস্কারা করতেছেন। আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। আমি আপনাদের সব সহ্য করবো, কিন্তু বেয়াদবি সহ্য করব না। তো আল্লাহকে চিনার দরকার আছে না? নবীকে চিনার দরকার আছে না? এই মাহফিলগুলা হলো সেই সিলেবাস দেওয়ার একটি প্ল্যাটফর্ম। অনেকে বলে এত মাহফিল করেন, কে কি হেদায়েত হয়েছে? মাহফিল দরকার নাই। অনেকে বলে যে মাহফিল দিয়ে কে কি হয়েছে, কয়টা নামাজ হয়েছে। আরে বেটা, কয়টা নামাজ হয়েছে পরে কস না। এই মাহফিল যদি না থাকতো, পাড়ায় পাড়ায় যাত্রা গানের আসর হয়ে যেত, মাদকের সাইলাব হয়ে যেত। এই মাহফিলগুলো আছে দেখেই তরিকত জিন্দা আছে। আল্লাহর ওলিগণ মসজিদ করবার আগে খানকা করছে। কথা বলেন ঠিক কিনা? কন কেন করছে? বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু জবাই করলে কেমনে জবাই করতে হয়? বিসমিল্লাহি আল্লাহ, এই আল্লাহ আকবার নাম কি নিতে পারছিল তখন? নাম নিতে গোপনে, এই জন্য খানকা বানায় আগে মানুষকে বুঝাইছে। কথা বুঝতে পারছেন? এরপরে মসজিদ করার উপযোগী হয়েছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করা লাগবে। আমার বাবারা